ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু, এই ধরনের কথাবার্তা বলে ভাইরাল হওয়া সেই কারওয়ান বাজারের তরমুজ ব্যবসায়ী এখন পড়েছেন বেশ বিপাকে। দর্শক, কথায় বলে যে কোনো কাজের বা যে কোনো কিছুর একটা সীমিত একটা লিমিট থাকা দরকার। অতিরঞ্জিত কিছুই ভালো নয়। আর এই তরমুজ ব্যবসায়ীর ক্ষেত্রে হয়েছে সেই দশা। উনি ওই ক্ষীরে মধু মধু বলে যেভাবে তিনি ব্যাপক আকারে সারা বাংলাদেশে ভাইরাল হয়েছেন, সেটা আসলে নেতিবাচক একটা প্রভাব পড়েছে তার তরমুজ ব্যবসার উপর। প্রায় লাখ লাখ টাকার ব্যবসায় লস খেতে চলেছেন তিনি। দর্শক, রীতিমতো সারা দেশে এই ভাইরাল ডায়লগটি টিকটক, ইউটিউব, ফেসবুক সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া জেগেছে এবং সবাই তাকে কপি করতেছে এই ডায়লগের মাধ্যমে। কিন্তু বিষয়টা হচ্ছে এই তরমুজ ব্যবসায়ীর বর্তমান অবস্থা কী? এই তরমুজ ব্যবসায়ীর বর্তমান অবস্থা হচ্ছে তিনি খুব কান্নাকাটি করতেছেন এবং তার এই অসহায় আর্তনাদ তিনি বলতেছেন যে প্রতিদিন লোকজন এমন পরিমাণে ভিড় করতেছে তাদের ক্যামেরা নিয়ে, মোবাইল নিয়ে, যার কারণে তিনি তার তরমুজের ব্যবসাই করতে পারতেছেন না। বিভিন্ন ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ার কারণে ওনার দোকানে তরমুজ কেনার জন্য ক্রেতা ধার কাছেই ঘেঁষতে পারছে না, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। আর এই কারওয়ান বাজারের তরমুজ ব্যবসায়ী এই জন্য সবার কাছে হাত জোর করে কান্নাকাটি করতেছেন যে প্লিজ আল্লাহর হস্তে আমাকে সবাই ক্ষমা করে দেন, যাতে করে আমি আমার তরমুজের ব্যবসাটা করতে পারি, অন্ততপক্ষে আমার পেটে যেন দুবেলা দুমুঠো ভাত পড়ে, আমি যেন আমার পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে চলাফেরা করতে পারি। এই পরিস্থিতিটি আপনারা প্লিজ দয়া করে তৈরি করে দিন। কিন্তু কে শুনে কার কথা? বাংলাদেশের একটাই সিস্টেম, মানুষ প্রোডাক্ট খায় না, মানুষ এখন ডায়ালগ খায়। যে যত ভালো ডায়ালগ দিতে পারবে সেই ডায়ালগের জুড়েই প্রোডাক্ট ভালো কিংবা খারাপ সেটা ম্যাটার করে না, ম্যাটার করে সে কি বলে সেটা বিক্রি করতেছে। আর এই ডায়ালগটার কারণেই অনেক বাজে ধরনের প্রোডাক্টও এই বাংলাদেশে মুড়ির মতো চলে। কিন্তু বিষয় হলো এই বাঙালি জাতি আর কত বোকা থাকবে, আর কত বোকার স্বর্গে বাস করবে, আর কত এই পাগলামি সাগলামের দিকে নজর দেবে। শেষ পর্যন্ত কি এই কারওয়ান বাজারের তরুণ ব্যবসায়ীর কপালে দুর্ভাগ্য নেমে আসতেছে? তার ভবিষ্যৎটা কি অন্ধকারের দিকে চলে যাচ্ছে? তার তরমুজ ব্যবসায় কি ধস নামতে শুরু করেছে? দর্শক, এই বিকৃত মন মানসিকতার কারণে আমরা বাঙালিরা আজ পর্যন্ত 100 বছর পিছিয়েই রয়ে গেলাম। আমরা কি সামনের দিকে এগিয়ে যেতে পারবো? আমরা কি সেই অনুযায়ী আমরা কাজকর্ম করতে পারতেছি, নাকি এভাবে তরমুজ ব্যবসায়ীদের মতো শত শত তরমুজ ব্যবসায়ীদের জীবন এরকম ভাইরাল ডায়লগের মাধ্যমে আমরা শেষ করে দিচ্ছি? প্রশ্নটা রেখে গেলাম আপনাদের বিবেকের কাছে দর্শক।